চলুন আজকে নরম তুলতুলে মালাই লাড্ডু তৈরি করি। বাড়িতে যদি দুধ থাকে আর চিনি থাকে তাহলে আর চিন্তা কি, একদিন এরকম মালাই লাড্ডু বাড়িতে বানিয়ে দেখুন। একদম মাউথ মেল্টিং, মুখে দিলে মিলিয়ে যায়। বাড়িতে গেস্ট এলে নিজের হাতে তৈরি করতে পারেন, অথবা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলেও ঝটপট তৈরি করে নিতে পারেন এই নরম তুলতুলে মালাই লাড্ডু। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। আমি 1/2 লিটার ফুল ফ্যাট নিয়েছি আর 1 লিটার নিয়েছি টোন্ড মিল্ক। সম্পূর্ণটাই ফুল ফ্যাট দুধে করলে ভালোই হয়। কড়াইতে অল্প একটু জল দিলাম। অনেক সময় দেখবেন দুধটা জাল দেওয়ার সময়ও কড়াইয়ের তলার দিকটা অনেক সময় ধরে যায়, জল দিলে পরে সেটা হয় না। এখানে 1 লিটার পরিমাণে দুধ দিচ্ছি। এখানে একদম হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে স্প্যাচুলা দিয়ে দুধটাকে জাল করব। কারণ দুধটাকে এভাবে ছেড়ে দিলে অনেক সময় দেখা যায় দুধটা কড়াইয়ের তলার দিকে ধরে গেছে, তাই জন্য অবশ্যই একবার দুবার করে স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। অন্য কড়াইতে আবার অল্প একটু জল নিয়ে 1/2 লিটার দুধ দিচ্ছি। এই দুধটাও কিন্তু এখানে জাল করতে দেবো, মাঝে সাঝে একটু নাড়াচাড়া করে দেবো। এদিকে যে দুধটা আমি নিয়েছি সেই দুধটা থেকে ছানা তৈরি করব। তার জন্য একটা পাত্রে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনিগার, আর তার সাথে এখানে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণে জল। ভিনিগারের বদলে 1/2 কাপ টক দইয়ের ব্যবহার করতে পারেন, পাতিলেবুর রসের ব্যবহার করতে পারেন, তবে ভিনিগারটা সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাই ভিনিগারটাই দিচ্ছি। দুধটা জাল হতে হতে এখানে অন্য একটা বাটিতে আমি অল্প একটুখানি নিয়ে নেব কেশর, জাস্ট 1 চিমটি মতো কেশর নিচ্ছি। আর দুধটা যখন এই বেশ জাল হয়ে যাবে তখন কেশর যেখানে বাটিতে নিলাম 1 চামচ মতো লিকুইড দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে দুধটা তো জাল হয়ে গেছে। দুধটা জাল হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এখানে যে ভিনিগার জলের মিশ্রণটা রাখলাম অল্প অল্প করে দিয়ে দুধটাকে কিন্তু কাটিয়ে নেব। দুধটা যখন দেখবেন যে ছানা আর জলটা একদম আলাদা হয়ে গেছে তখন বুঝতে হবে এখানে ছানাটা তৈরি হয়ে গেছে। ছানা যদি তৈরি হয়ে যায় আর ভিনিগার জলের মিশ্রণটা থেকে গেছে সেক্ষেত্রে আর অ্যাড করার দরকার নেই। নামিয়ে নিয়েছি কড়াইটাকে, আর একটা বড় পাত্র নিয়েছি, তার উপর এরকম একটা স্ট্রেনার বসিয়েছি। এর মধ্যে আমি এই ছানাটাকে নিয়ে নেব। চাইলে একটা পাতলা সুতির কাপড় ব্যবহার করতে পারেন, আমি আজকে শুধুমাত্র ছাঁকনিতে নিচ্ছি, এভাবে ছাঁকনিতেও নিতে পারেন। তো এবারে ঠান্ডা জল মানে নর্মাল তাপমাত্রার জল দিয়ে ছানাটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর এই যে ছানা কাটার জল রয়েছে এতে নানা রকমের নিউট্রিয়েন্টস থাকে, এটা আটা মাখার কাজে, তরকারিতে গ্রেভি বানানোর জন্য ব্যবহার করতে পারেন। এই ছানাটাকে জল দিয়ে ভালো মতো ধুচ্ছি যাতে ভিনিগারের ফ্লেভারটা চলে যায়, দিয়ে এভাবেই রেখে দেবো। একটু হালকা হাতে চেপে নিয়ে জল ঝরাতে দেবো। আর এদিকে যে কেশরের মধ্যে অল্প একটু দুধ দিয়ে রাখলাম সেটাও সাইডে রাখছি। এদিকে কিন্তু যে দুধটা কড়াইতে বসিয়েছিলাম 1/2 লিটার সেটাও কিন্তু জাল হয়ে গেছে। এখানে যখন তৈরি করা ছানাটা জল ঝরে যাবে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটাকে প্রথমে হালকা হাতে মেখে নেব। ছানাটা চেষ্টা করব যতটা সম্ভব জল ঝরিয়ে নেওয়ার। যদি ইচ্ছা হয় বললাম পাতলা সুতির কাপড়ে করে বেঁধে 10 থেকে 15 মিনিট একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়েও রেখে দিতে পারেন। ছানাটা হাত দিয়ে একটু মসৃণ করে মেখে নেব। খুব বেশিক্ষণ মাখার দরকার নেই। আমরা সাধারণত ছানার মিষ্টি যে তৈরি করি, রসগোল্লা বানাই, অতক্ষণ ধরে মাখার দরকার নেই। মিনিট খানেক একটু মিহি করে মেখে নেব। ছানাটা যখন একটু নরম হয়ে যাবে, একটু বেশ মিহি মসৃণ হয়ে যাবে, তখন আমি এই থালাতেই অ্যাড করে দেব চিনি। চিনি আমি এখানে 3 চামচের কাছাকাছি দিচ্ছি, টেবিল চামচ। আর এদিকে গুঁড়ো দুধ দিচ্ছি উঁচু 2 টেবিল চামচ। গুঁড়ো দুধের বদলে বাড়িতে যদি আমাদের দুধের যে সরটা তুলে রাখি সেই সর বা মালাই থাকে সেটা দিতে পারেন। 1 চিমটি কেশর দিচ্ছি, খুব ভালো একটা ফ্লেভার দেবে। ইচ্ছে না হলে কেশরটা স্কিপ করে যাবেন। এবারে চিনি, গুঁড়ো দুধ, ছানা সব কিছু ভালো মতো একসাথে মেখে নেব আর মিনিট খানেক মতো। যখন সব কিছু ভালো মতো মিশে যাবে, চিনিটা বেশ খানিকটা গলে যাবে, তখন এই যে কড়াইতে আমি দুধটা জাল করে ফুটতে দিয়েছিলাম সেই দুধটাও দেখুন ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এই দুধটাকে কিন্তু আমাদের এরকম অর্ধেক করে নিতে হবে। সেই অর্ধেক করা ঘন দুধের মধ্যে আমাদের তৈরি করে রাখা ছানার মিশ্রণটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখবো। দুধটা ঘন করতে করতে সাইডে যখন সর পড়ে সেই সরটাকেও কিন্তু অবশ্যই নিয়ে একসাথে মেশাতে থাকবো, এতে মিষ্টির স্বাদ খুব ভালো হয়। তৈরি করে রাখা সমস্ত ছানার মিশ্রণটা ঘন দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 চা চামচ ঘি দেব। ঘিটা খুব ভালো একটা ফ্লেভার দেয় সন্দেশটা বা মিষ্টিটাতে। এবারে আমাদের লো ফ্লেমে রেখেই এই মিশ্রণটাকে জাল করতে হবে যতক্ষণ না মিশ্রণটা কড়াইটা ছেড়ে দেয়, ঘন হয়ে আসে। হাই ফ্লেম করে দিলে ছানার দানাগুলো অনেক বেশি বড় হয়ে যাবে,
মিষ্টিটা তখন খেতেও ভালো লাগবে না, তৈরি করতেও অসুবিধা হবে। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে, আর ছানার যে দানাগুলো সেগুলো কিন্তু খুব বেশি বড় বড় হয়ে যায়নি, বেশ ছানাটা বেশ নরম আছে, দানাগুলোও ছোট ছোট আছে। এরকম কিন্তু বেশ ঘন শুকনো করে নিতে হবে কড়াইতে। আর এই কাজটা একটু লো ফ্লেমেই করতে হবে, কারণ হাই ফ্লেমে করলে কড়াইয়ের তলা দিকটা ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে, আর ছানাটা বড় বড় হয়ে যায় আবার আগের মতো। তাই জন্য একদম লো ফ্লেমে একটু ধৈর্য ধরে এরকম ঘন হয়ে যাওয়া অবধি, যখন দেখবেন মিশ্রণটাতে আর কোনো জল জলে ভাব নেই, কোনো ময়েশ্চার নেই, মানে একটু বেশ ড্রাই হয়ে এসেছে কিন্তু নরম আছে, ঠিক এরকম অবস্থা অবধি আমাদের কিন্তু রান্না করতে হবে। ব্যাস, এর থেকে বেশিক্ষণ কিন্তু আর রান্না করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন একসাথে যখন ধরছি বেশ একটা নরম বাইন্ডিং মতো এসে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, মিশ্রণটাকে একটা থালায় রাখবো। আর এর মধ্যে ফ্লেভারের জন্য অল্প একটুখানি এলাচের গুঁড়ো দিচ্ছি, নামানোর পরে দিচ্ছি, এতে এলাচের ফ্লেভারটা খুব ভালো আসে। ইচ্ছে হলে কড়াইতেও দিতে পারেন। 1 চিমটি এলাচ দিয়ে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ধরার মতো যখন আসবে তাপমাত্রাটা, ততক্ষণ অবধি অপেক্ষা করব। তারপরে হাত দিয়ে ছোট ছোট করে এরকমভাবে ভাগ করে রাখবো বলের মতো। এখনই শেপ দিচ্ছি না, জাস্ট ছোট ছোট করে ভাগ করে রাখছি। যেমন সাইজের করতে চান এই লাড্ডুগুলো, সেরকমভাবে হাত দিয়ে দিয়ে ছোট ছোট করে ভাগ করে রাখছি। যখন সবকটা ভাগ হয়ে যাবে তখন হাতে যদি মনে হয় একটু ঘি মাখিয়ে নিয়ে হালকা হাতে বেশ এরকম চেপে চেপে গোল গোল লাড্ডুর শেপ দিতে হবে। চাইলে এটা কিন্তু কালাকাঁদের মতো তৈরি করতে পারেন, তবে আজকে আমি যেহেতু মালাই লাড্ডু তৈরি করছি, আমি এরকম গোল গোল শেপ দিচ্ছি। প্রত্যেকটা ছানা যে কটা আমি ভাগ করে রেখেছি সব কটাই এরকম লাড্ডুর শেপ দেব। প্রত্যেকটা ছানার বল একই রকমভাবে রেডি করছি। এই সময় কিন্তু মানে উষ্ণ অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে, ছানাটা একদম ঠান্ডা হয়ে গেলে করতে অসুবিধা হবে। দুধে যে কেশর ভেজানো ছিল সেটা দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে, আর অল্প একটা করে পেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজানোটা নিজেদের পছন্দ মতো, প্লেন আপনারা লাড্ডুটা সার্ভ করতে পারেন, অথবা এভাবে সাজিয়েও সার্ভ করতে পারেন। দেখতে তো দারুণ সুন্দর হয় আর খেতেও দারুণ হয়। যে কোনো একদিন এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। একটা লাড্ডু ভেঙে দেখাই, একদম নরম, মাউথ মেল্টিং, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। আজকে অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার, তাই প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন।